দেখেন কি আজব লীলা খেলা শুরু হয়েছে এই ক্ষুদা ঢাকা শহরে। সাদেশে বিভিন্ন বিচ্ছিন্নভাবে কিছু খবর টবর পাওয়া গেছে। এখন ঢাকায় কাওয়ালি করতে দিল না একদল গিয়ে, কেউ কেউ অভিযোগ করছেন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের দিকে, তারা মাঝরাতে গিয়ে কাওয়ালির স্টেজে উঠে স্টেজ দখল করে নিয়েছে এবং কাওয়ালি টাওয়ালি সব বন্ধ। কাওয়ালিও গাওয়া যাবে না, এইটা আবার কোন নীতি, কোন রীতি, কোন ধর্মের কোন ছলে পড়ে কে জানে, আমি জানি না। আপনার ওই যে গান বাজনা, অবৈধ গান বাজনা ধর্মবিরোধী বলে না, কিন্তু এরপরে বিভিন্ন গবেষণায় হাদিসের বিভিন্ন কিছুর আলোকে ইসলামী স্কলাররাই তো বললেন যে নবীজের সময় এটা কখনো নিষিদ্ধ করা হয়নি। আচ্ছা, যাই হোক, এখন জানি না জামাত ইসলামী এবং শিবির আর বিএনপি তো এখন গুজবের দেশের মধ্যে, এরা দুইজনের দিকে একে অন্যের দিকে অভিযোগের বল, আর সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম আছে, সেইখানে কেউ কিছু করলেও উঠে, না করলেও উঠে। আচ্ছা, সেটা ভিন্ন প্রেক্ষাপট। ঢাকার একটা থানার ওসি সাহেব নাকি গিয়ে বাউল গানের অনুষ্ঠান বন্ধ করে দিয়ে বাউল গানের যন্ত্রপাতি সব নিয়ে আসছে। এই সব কিছুর মধ্যে একটা ধর্মীয় উস্কানি, ধর্মীয় চুলকানির ব্যাপার কি খেয়াল করা যায় না? এটা ঢাকার থেকে সীমান্ত পর্যন্ত ছড়িয়েছে। দেখেন যে খবরটা বিবিসি অনেক গবেষণা করে তারা ভিডিও ক্রস চেক করার চেষ্টা করেছে, যদিও সম্পূর্ণভাবে তারা করতে পারেনি ক্রস চেক, কিন্তু অথেন্টিফাই করেছে নিউজটা হচ্ছে যে বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ তারা বাংলাদেশে আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তের যে 0 পয়েন্টের 150 ফিটের মধ্যে তারা গর্ত খোঁড়া শুরু করেছে বেড়া দিকে। তো এইটা আমাদের বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ তারা এটা বাধা দিয়েছে, এবং এই বাধা দিতে গিয়ে নিয়ম অনুযায়ী তারা মিটিং করেছে। আমি শুক্রবারে কথা বলছি 10 জানুয়ারি 2025, এটা 7 জানুয়ারি থেকে শুরু হয়েছিল। মঙ্গল বুধ 2 দিন মিটিং করেছে। মঙ্গলবার মিটিং করে তো বুধবার সকালে আবার গর্ত করতে যায়, বুধবারে মিটিং করে তো আবার বৃহস্পতিবার গর্ত করতে যায়, অনেকটা এরকমই ছিল। পরে বৃহস্পতিবার এসে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এটা ক্ষান্ত হয়েছে। তো ওই বর্ডারে যখন গর্ত খুঁড়তে যায় এসব দেখে দুই পাশে শুরু হয়েছে উত্তেজনা কি পর্যায়ে জানেন? ইন্ডিয়ার লোকজন স্লোগান দেয় জয় শ্রীরাম, এই বন্দে মাতারাম, তাদের সাথে রান দাও, এই সেই দেশীয় অস্ত্রপাতি। আবার এই দিক দিয়ে বাংলাদেশের মানুষ স্লোগান দেয় নারে তাকবীর, আল্লাহু আকবার। এরা একটা উৎপাত এবং একটা আশঙ্কার মধ্যে যে কোন সময় আবার গোলাগুলি শুরু হয়। আবার ওই যে বর্ডার গার্ড বিজেপির একটা সিস্টেম আছে, এরা বাংলাদেশের মানুষকে যদি ফুটো করে দেয়, গুলি করে দেয়, তখন বলে যে কাঁটাতার কাটতে আসছিল, এ গরু পার করতেছিল, এটা হয়েছে সেটা হয়েছে, অবৈধ অনুপ্রবেশ করতেছিল। তাদের দেশের কেউ এগুলা করলে তাতে কোনো দোষ নাই, এই চোরা কারবারি যদি সে বাংলাদেশের হয় মেরে ফেলো, আর তাদের দেশের হলে জামাই আদর করো। ভাগবাটোরা কে কোথায় পায় আপনারাও জানেন, আমরাও জানি। আর এই পরিস্থিতির মধ্যে এই যে জয় শ্রীরাম, জয় কি বন্দে মাতারাম, এদিক দিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার, ওই ঢাকায় যেরকম ইসলামী চুলকানি এটা ছড়াতে বর্ডার পর্যন্ত গেছে। আমি সবসময় বলি যে এই দুই দেশের মানুষের, সাধারণ মানুষের এটা দোষ নাই। রাজনীতিবিদরা এমন একটা প্রেক্ষাপট দুই দেশে তৈরি করেছে, দুই দেশেই উগ্রপন্থী, ধর্মপন্থী, ইসলামপন্থী বলি, সনাতন ধর্মপন্থী, কট্টর, যদি মৌলবাদ শব্দটা উচ্চারণ করি খুব কি ভুল হবে, তারা কিছু মানুষকে, কিছু অবশ মানুষকে তারা উস্কে দিয়ে এইসব স্লোগানপাতি ধরিয়ে দিয়ে একটা উত্তেজনা তৈরি করে রাখে। ওই উত্তেজনার মধ্যে তারা তাদের রাজনীতির স্বার্থ হাসিলের খেলা করে। আর নাহলে বর্ডারে এইসব যে স্লোগান শোনা যায়, এই স্লোগানগুলো কখন শোনা যায়? ধর্মীয় সম্প্রীতি থাকলে কি এই স্লোগান শোনা যায়? এটা যে শুধু বর্ডারে থাকবে এর কি গ্যারান্টি আছে? এই স্লোগান ধরে ধরে পরে উগ্রবাদীরা বর্ডার পার হয়ে ওই পারে গিয়ে করার সাহস পাবে বাংলাদেশে যারা আছে, না ওই পারে যারা আছে তারাই পারে আসার সাহস পাবে? বাংলাদেশে মানুষ এবং বাংলাদেশের মুসলিম ধর্মাবলম্বীরা অনেক সাহস। আমি তো অনেক কন্টেন্টে বলেছি, আপনারা যারা আমাদের পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলটা দেখেন বা পূর্ণিয়ার খুব ফেসবুক পেজ আগে যেটা ছিল সেটা দেখবেন যে আমরা অনেক সময় বলেছি যে এই মিয়ানমার এবং ভারতের যারা সীমান্তরক্ষী বাহিনী, এদের সবসময় একটা আতঙ্ক থাকে। ওরা সবসময় মনে করে যে বাংলাদেশের একজন সীমান্তরক্ষী তাদের 10 জনের সমান, পারতে লাগতে আসে না, এবং যতবারই বর্ডারে লেগেছে তখন ক্ষয়ক্ষতি ওদেরই বেশি হয়েছে, বাংলাদেশের কম হয়েছে। তবে বাংলাদেশ ধৈর্য ধারণ করে, এটা সব সরকারের সময় আমরা দেখেছি যে বাংলাদেশ ধৈর্য ধারণের একটা পলিসি অবলম্বন করে। কিন্তু সেই পলিসিতে আসলে এখন যে সিচুয়েশন তৈরি হচ্ছে, দুই দেশেই ধর্মীয় উগ্রবাদীরা কি একটু আগের চেয়ে বেশি অ্যাগ্রেসিভ? ধন্যবাদ সবাইকে,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।